ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে আদিবাসী সমাজ দ্বারা করম পুজো উদযাপিত হয়। এবছর 14ই সেপ্টেম্বর পালিত হলো এই উৎসব। এই পুজোয় করম গাছের ডালের বিশেষ পুজো করা হয়। এই সময়কালে মহিলারা 24 ঘন্টা নির্জলা উপবাস রাখেন। তৈরি হয় পুয়ার থালা। এরপর এই পুজো মহা আড়ম্বরে পালিত হয়। ভারতের বিভিন্ন অঞ্চলের নিজস্ব বিশ্বাস এবং ঐতিহ্য রয়েছে। ঝাড়খণ্ডেও এর পাশাপাশি এই রাজ্যেও বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের দ্বারা একটি বিশেষ পুজো এবং ঐতিহ্য রয়েছে, যাদের বিশ্বাস খুব বিশেষ। ঝাড়খণ্ডের ও পশ্চিম বাংলায় আদিবাসী সমাজ এই পুজোর প্রস্তুতি শুরু করে দেয় আগে থেকেই। কিন্তু জানেন কেন এই পুজোয় করম গাছের ডালের পুজো হয়? করম গাছ কর্মের দেবতা, প্রকৃতির বিশেষভাবে পুজো করা হয়। এখানে 3টি বিশেষভাবে প্রকৃতি পুজোর গুরুত্ব রয়েছে, যার একটি হলো করম পুজো। করম পুজোর গুরুত্ব হলো আমাদের করম ও সৌভাগ্যের দেবতা করম বৃক্ষ, যিনি আমাদের কর্মের ভাগ্য লিখতে এবং পরিবর্তন করতে পারেন। তাই আদিবাসী সমাজ এর পুজো করে। প্রকৃতি পুজোর মধ্যে ঝাড়খণ্ডে সরহুল পুজো এবং জড়িয়া পুজোও করা হয়, যেখানে গাছের পুজো করা হয়। এর তাৎপর্য হলো জীবনের সঙ্গে গাছের সম্পর্ক রয়েছে, যা আমাদের পূর্বপুরুষদের সৃষ্ট ঐতিহ্য। আমাদের উচিত এই ঐতিহ্যকে একইভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি প্রকৃতির পুজো না করি, তাহলে হয়তো আমরাও একদিন বিলুপ্ত হয়ে যাব।